এতদিন যা ভাবেননি এবার কিন্তু আপনার জীবনে সেই ঘটনাই ঘটতে যাচ্ছে। বর্তমান সময়ে রাহু এবং কেতু লাগামহীন অবস্থায় গোচর করবে। আপনার রাশি বা লগ্ন যদি হয় ধনু, সেক্ষেত্রে লাগামহীন রাহুর প্রভাব সেটা আগামী 6 মাস আপনি উপলব্ধি করবেন, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। রাহু কেতু আপনার জন্মকুণ্ডলিতে শুভ থাক অথবা অশুভ থাক এটা অন্য বিষয়, কিন্তু রাহু কেতুর প্রভাব যে আপনি আগামী 6 মাস উপলব্ধি করবেন এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। তার কারণ হচ্ছে বর্তমান সময়ে অর্থাৎ জুলাই টু নভেম্বর দেবগুরু বৃহস্পতির সংস্পর্শে রাহু থাকছে না। কারণ এখন দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করছে এবং আপনারা জানেন দীর্ঘদিন ধরে কুম্ভ রাশিতে রাহু এবং সিংহ রাশিতে কেতু অবস্থান করে রয়েছে। কিন্তু এই রাহু এখন লাগামহীন, রাহুর উপর দেবগুরু বৃহস্পতির আর প্রভাব নেই। সুতরাং এই যে লাগামহীন রাহু, সে কিন্তু আপনাকে রাতারাতি জিরো থেকে হিরো বানিয়ে দিতে পারে, আবার হিরো থেকে নিচে নামিয়েও দিতে পারে। সেটা ডিপেন্ড করে আপনার জন্মকুণ্ডলিতে রাহু এবং কেতু কি অবস্থায় রয়েছে তার উপর, বা দশা অন্তর্দশা কোন গ্রহের চলছে তার উপর। কিন্তু বর্তমান সময়ে যেটা একেবারেই উপেক্ষা করা যাবে না সেটা হচ্ছে রাহুর প্রভাব। জ্যোতিষশাস্ত্রের উদ্দেশ্য কখনোই এটা নয় যে আপনার জীবনের সব সমস্যার সমাধান জ্যোতিষের মাধ্যমে হয়ে যাবে। আপনি প্রচুর মাত্রায় আংটি, কবজ, মাদুলি, তাবিজ, পাথর এগুলো ধারণ করে আছেন, আর আপনি যদি ভাবেন সব গ্রহ আপনার পক্ষে থাকবে, তাহলে আপনি ভুল ভাবছেন। জ্যোতিষশাস্ত্রের মূল উদ্দেশ্য হচ্ছে আগামী দিনে কি ঘটনা ঘটতে যাচ্ছে এবং সেইভাবে আপনি নিজেকে কিভাবে তৈরি করবেন এই বিষয়টি সম্বন্ধে অবহিত করে দেওয়া। আমি প্রত্যেকটি ভিডিওর মাধ্যমে এই বিষয়গুলিকে তুলে ধরার চেষ্টা করি। বৃহস্পতি দেবগুরু বর্তমান সময়ে ধনুরাশি ধনু লগ্নের তৃতীয় ঘরে রাহুর অবস্থান, যেটা ডেফিনেটলি আপনার জীবনে আসছে সেটা হচ্ছে সুযোগ। বর্তমান সময়ে অতিরিক্ত সুযোগ আপনি পেতে যাচ্ছেন, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। কারণ 3 নম্বর ঘরে রাহু আপনার কমিউনিকেশন স্কিল সেটা ডেফিনেটলি বাড়িয়ে দেবে। এই জায়গায় একটা শুভ দিক এবং অশুভ দিক দুটিই রয়েছে। বর্তমানে আপনার প্রচুর বন্ধু বান্ধব, কমিউনিকেশন, মানুষের সাথে পরিচয় এটা ঘটবে। কিন্তু কে আপনার আপনজন, কে আপনার হিতাকাঙ্ক্ষী, প্রকৃত অর্থে কার সংস্পর্শে থেকে আপনি আপনার জীবনধারার মানকে উন্নত করতে পারেন, এই বোধ শক্তি আপনার মধ্যে ইনক্রিজ করতে হবে। আবার একই রকমভাবে আপনি কোনো জায়গায় বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন, হঠাৎ করেই আপনার কাছে অন্য কোনো জায়গা থেকে চাকরির অফার সেটা কিন্তু আসতে পারে, কিন্তু সেটা আপনার জন্য শুভ না আপনার জন্য শুভ নয়, এই বিষয়টি আপনাকেই কিন্তু ঠিকঠাকভাবে বুঝতে হবে। কারণ যে সমস্ত মানুষজন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তারা ওভারঅল প্রতিনিয়ত একটা চাপের মধ্যে থাকেন। কারণ কোম্পানি প্রত্যেকটা এমপ্লয়িকে যতটা সম্ভব নিংড়ে নেওয়ার চেষ্টা করে, তাতে আপনি হায়ার লেভেলের কর্মচারী হন অথবা লোয়ার লেভেলের কর্মচারী হন না কেন। আর এই পরিপ্রেক্ষিতে অনেক সময় মনে হয় আপনি চাকরি চেঞ্জ করবেন, বাট এখানে আমি একটা কথা বলবো, বর্তমান সময়ে চাকরি চেঞ্জ করার সুযোগ আপনার কাছে আসবে, কিন্তু সেটা গ্রহণ করা আপনার পক্ষে থাকবে না বিপক্ষে থাকবে, এটার সম্বন্ধে ডিপ রিসার্চের প্রয়োজন সেটা কিন্তু রয়েছে। দ্বিতীয়ত, যারা কোনো চাকরি করছেন না তারা কিন্তু বর্তমান সময়ে সুযোগ সেটা পেতে পারেন, তবে সুযোগ যতটা পাবেন খুব অল্প সুযোগেরই সদ্ব্যবহার করতে পারবেন, এটাও কিন্তু নির্দ্বিধায় বলে দেওয়া যায়। এখানে একটা কথা বলবো, কোন সুযোগটিকে আপনি গ্রহণ করবেন সেটা কিন্তু আপনাকে রিসার্চ করে, বা আপনার কোয়ালিটি, আপনার নিজস্বতা, আপনি কোন কাজে স্বচ্ছন্দ, আপনি যে কোম্পানিতে যাচ্ছেন সেখানে আপনি আপনার কাজ কতটা ঠিকঠাক করতে পারবেন, এই সমস্ত বিষয়ে রিসার্চ করার পর এগিয়ে যাবেন। কারণ রাহু এখন আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আপনাকে রেজাল্ট দেওয়ার জন্য তৈরি হয়ে রয়েছে। কিন্তু রাহুর মধ্যে রয়েছে কপটতা, ছলনা। সুতরাং বর্তমান সময়ে আপনি কিন্তু অতি আশা নিয়ে কোনো একটা জায়গায় গেলেন এবং সেখান থেকে অত্যন্ত নিরাশা নিয়ে ব্যাকফায়ার করতে হলো, এই ধরনের ঘটনাও আপনার জীবনে ঘটতে পারে। এটা ডিপেন্ড করছে ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে রাহু শুভ নাকি রাহু অশুভ অবস্থায় রয়েছে তার উপর। কিন্তু যেটা উপেক্ষা করা যাবে না সেটা হচ্ছে অপ্রত্যাশিত সুযোগ আপনার কাছে আসতে চলেছে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। যারা বিজনেস করছেন,
খুব ভালো করে খেয়াল করে দেখবেন, এখন কিন্তু আপনি মানসিক দিক দিয়ে নিজের বিজনেসকে বাড়িয়ে কিভাবে বাড়ানো যায় সেটার জন্য নতুন নতুন কৌশল, নতুন নতুন পথ চিন্তা করছেন। ডেফিনেটলি এটা আপনার মস্তিষ্কের মধ্যে আসবে, এতে করে কোনোরূপ ডাউট নেই। যে সমস্ত মানুষজন নিজের ব্যবসাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাইছেন, তারা কিন্তু অনলাইনের সাথে যুক্ত হতে পারেন এবং স্টিল ডেট কিভাবে আপনি সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে আপনার বিজনেসকে বাড়িয়ে নিতে পারেন সেটার জন্য বর্তমানে অত্যন্ত অ্যাক্টিভ রয়েছেন এবং আমি বলবো এটাই সেরা সুযোগ। স্টিল ডেট আপনি যদি অনলাইন প্ল্যাটফর্মকে কাজে লাগাতে না পারেন, সেক্ষেত্রে আপনার বিজনেস একটা লেভেল পর্যন্ত যাওয়ার পর সেটা কিন্তু থেমে যাবে। এটা নির্ভেজাল খাঁটি সত্য কথা। আপনি গ্রামে রয়েছেন, আপনি শহরে রয়েছেন, আপনি মফস্বল এলাকায় রয়েছেন, ডাজ নট ম্যাটার। যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আপনাকে অনলাইনের সাথে যুক্ত হতে হবে। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম যে কোনো অনলাইন প্ল্যাটফর্মের সাথে নিজের ব্যবসাকে যুক্ত করার সেরা সময় এটা বলতে পারি, কারণ রাহু এখন নিজে আপনাকে রেজাল্ট দিতে চাইছে। টেকনোলজির কারক গ্রহ হচ্ছে রাহু, সুতরাং যে কাজ আপনি আগে অনেকবার ভেবেছেন কিন্তু করে উঠতে পারেননি, এখন যদি চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা সেটা অধিক, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। বর্তমান সময়ে যেটা করতে হবে, আপনার যে সহকর্মী রয়েছে, আপনার যে কলিগ রয়েছে, তাদের সাথে সলা পরামর্শ করে আপনাকে এগিয়ে যাওয়ার রাস্তা তৈরি করতে হবে। এখানে একটু সাবধান হয়ে পথ চলার প্রয়োজনীয়তা থাকছে, কারণ বর্তমান সময়ে যেহেতু আপনার তৃতীয় ঘরে রাহু, আর ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে রাহু যদি অশুভ অবস্থায় থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার কলিগ, আপনার সহকর্মীরা বর্তমানে আপনাকে প্রতারিত করতে পারে। আপনার ছোট্ট ব্যবসা, আপনার কর্মচারী সে এখন 100% নাও দিতে পারে, বা ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে রাহু যদি অশুভ অবস্থায় থাকে, সেক্ষেত্রে কিন্তু বর্তমানে আপনার বাড়িতে বা আপনার অফিসে বা আপনার শপে চুরি হওয়ার জায়গা এবং সেটা আপনার কর্মচারীর দ্বারা চুরি হওয়ার সম্ভাবনা, সেই বিষয়টিও তৈরি করে রেখেছে। সুতরাং এই জায়গাতেও আপনাকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করে এগিয়ে চলতে হবে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো তড়িঘড়ি ডিসিশন নেবেন না, তাতে করে কিন্তু সাময়িক লাভ হলেও দীর্ঘকালীন একটা প্রবলেম সেটা কিন্তু আপনি বর্তমান সময়ে ক্রিয়েট করতে পারেন। ইন ফিউচার এটাকে আর কন্ট্রোল করা যাবে না। সুতরাং শুধুমাত্র রাহুর প্রভাবে প্রভাবিত হয়ে সিদ্ধান্ত নয়, বরং আপনি যে ডিসিশন নিতে চলেছেন সেটার অথেন্টিকতা কতটা রয়েছে, বাস্তবসম্মত কিনা, এটা একটু রিসার্চ করুন। প্রয়োজন হলে আপনার কাছের মানুষের সাথে শেয়ার করুন। সেই কাছের মানুষ আপনার মা হতে পারে, আপনার বাবা হতে পারে, আপনার স্ত্রী হতে পারে, আপনার প্রেমিক প্রেমিকা, ভাই বোন যে কেউ হতে পারে। কিন্তু আপনি যদি কোনো সিদ্ধান্তহীনতায় রয়েছেন, সেক্ষেত্রে বিগ ডিসিশন নেওয়ার পূর্বে অপর কোনো মানুষের সাথে পরামর্শ গ্রহণ করার পর ডিসিশন নিন। কারণ আমি আবারও বলবো, রাহু এখন নিষ্ক্রিয় নয়, এই রাহু আপনাকে রেজাল্ট দেবেই। সেই রেজাল্ট আপনার পক্ষে থাকবে না বিপক্ষে থাকবে সেটা অন্য কথা, কিন্তু রাহু রেজাল্ট দেবে, এই কথাটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। যাদের বিবাহ হয়নি, বর্তমান সময়ে কিন্তু কিছুটা সুযোগ বা কিছু সম্বন্ধ আপনাদের জীবনে চলে আসতে পারে। তার কারণ তৃতীয়ভাবে রাহু যোগাযোগ এই ব্যবস্থাটিকে ইনক্রিজ করে দেয়। আপনার সামনে যদি কোনো সম্বন্ধ আসছে, সেটাকে যাচাই করুন, কারণ যেটা বলা হবে আদতে কিন্তু আপনি গিয়ে দেখবেন সেটা ভিন্ন। সুতরাং রিসার্চ এই বিষয়টি আপনাদেরকে করে তারপর এগিয়ে যেতে হবে। ভাগ্যস্থানে কেতু অবস্থান করে রয়েছে, বর্তমানে আপনি ভাগ্যের সাপোর্ট নাও পেতে পারেন। বিশেষ করে যাদের জন্মকুণ্ডলিতে কেতু ভীষণ রকম অশুভ অবস্থায় রয়েছে, আপনারা প্রচুর পরিশ্রম করছেন, কারণ বর্তমান সময়ে আপনার এনার্জি সেটা একটা এক্সট্রিম লেভেলে যাবে। তার দুটো কারণ, ধনুরাশির অধিপতি গ্রহ বৃহস্পতি সে উচ্চস্থ অবস্থায় রয়েছে, এটা আপনাকে এক ধরনের এনার্জি দেবে। আবার রাহু যে কিনা এখন স্বাধীন হয়ে প্রভাব বিস্তার করছে, সে অন্য ধরনের এনার্জি দেবে। সুতরাং এখন আপনি অনেক বেশি এনার্জেটিক, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। আর কেতু যদি অশুভ থাকে, তাহলে কিন্তু আপনি যতটা পরিশ্রম করবেন সেই পরিমাণ রেজাল্ট এটা পাবেন না। বাবার সাথে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ার সম্ভাবনা সেটা প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। গুরুতুল্য ব্যক্তির সাথে কারণে অকারণে আর্গুমেন্টে জড়িয়ে পড়ছেন, এই ধরনের ঘটনা রিপিটেড অবস্থায় জুলাই টু নভেম্বর এই সময়সীমার মধ্যে ঘটতে থাকবে। এই জায়গাতেও আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আপনি যেটা ভাবছেন সেটা ঠিক নাও হতে পারে, বা সেটা তাৎক্ষণিক ঠিক হলেও
দীর্ঘমেয়াদী সেটা ঠিক থাকবে না। আর এই পরামর্শ যদি আপনার নিকট আত্মীয় বা কাছের মানুষ প্রকৃত অর্থে হিতাকাঙ্ক্ষী কেউ আপনাকে দিচ্ছে, সেটাকে গ্রহণ করুন। এখন আপনার ইগো সেটাও কিন্তু চরম লেভেলের থাকবে। তারও দুটো কারণ, বিশেষ করে যাদের জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় রয়েছে, তারা কিন্তু এখন একটু অহংকারী হয়ে উঠবেন। আপনি যেটা ভাবছেন সেটা ঠিক, অপর মানুষের কোনো পরামর্শ গ্রহণ করা আপনার জন্য নয়, এই ফিলিংস আপনার মনের মধ্যে আসবে। বাট এটা আপনাকে আস্তে আস্তে অবনতির দিকে নিয়ে যেতে পারে। সুতরাং যে জায়গায় আপনার কনফিউশন তৈরি হবে, কারণ জীবনে বারবার কনফিউশন আপনার আসবে। ভাগ্যস্থানে কেতু আর তৃতীয়ভাবে রাহু, আপনার কাছে অপ্রত্যাশিত একাধিক সুযোগ এলেও কোন সুযোগটি আপনি গ্রহণ করবেন সেই নিয়ে আপনার মনের মধ্যে মানসিক দ্বন্দ্ব, এটা কন্টিনিউয়াস চলবে। এইরূপ পরিস্থিতিতে হিতাকাঙ্ক্ষী ব্যক্তির সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিন। কোনো কোনো ক্ষেত্রে আপনার আমিত্ব সেটাকে কিন্তু বর্জন করতে হতে পারে। এই যে কথাগুলি আমি বলছি, এটা বলার একমাত্রই উদ্দেশ্য আপনাকে ভয় দেখানো বা আকাশ কুসুম কল্পনায় ভাসিয়ে দেওয়া নয়। যেটা বাস্তবিক আপনার জীবনে ঘটতে পারে সেটাই বলার চেষ্টা করি। আর এই যে ঘটনাগুলি আমি বলছি, এটা প্রত্যেকেই যে সমান রেজাল্ট পাবেন তা নয়, তবে কম বেশি প্রত্যেক ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের জীবনে রাহুর স্বতন্ত্র প্রভাব ফিল করতে পারবেন, এ বিষয়টি নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই। তাহলে বর্তমান সময়ে শুধুমাত্র রাহুর উপর ডিপেন্ড না করে দেবগুরু বৃহস্পতির উপর নির্ভরশীলতা বর্তমানে বাড়িয়ে দিতে হবে। আপনার কোনো ক্রিয়েটিভিটি রয়েছে, আপনার মধ্যে নিজস্বতা রয়েছে, আপনার মধ্যে স্কিল রয়েছে, সেই স্কিলকে কাজে লাগানোর সুযোগ যেটা আপনার সামনে আসবে, এটাকে কিন্তু আপনি হাতছাড়া করবেন না। দ্বিতীয়ত, আপনার রোজগার ইনক্রিজ করার রাস্তা সেটা আপনার সামনে বর্তমান সময় আসবে, এ বিষয়েও কিন্তু কোনোরূপ ডাউট নেই। তবে কোন সুযোগটি আপনি কাজে লাগাবেন, এই জায়গায় যদি আপনি ঠিক সিদ্ধান্ত নিতে পারেন, সেক্ষেত্রে আগামী দিনে আপনি একটা ভালো জায়গায় যাবেন। এবং তার প্রথম সিঁড়ি সেটা জুলাই টু নভেম্বর এই সময়সীমার মধ্যে প্রতিস্থাপিত হবে, এটা কিন্তু আমি নির্দ্বিধায় বলতে পারি। ওভারঅল এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।